আমরা কিছু উত্তর দিতে পারবো? সেই ঘরে যাতে আমার মশা না কামড়ায়, বিছে না আমার কাছে আসতে পারে, সাপ না দংশন করে, কোন হিংস্র জন্তু কবরে আমার না করে আক্রমণ করতে পারে, তার জন্য কিছু ব্যবস্থাপনা করতে পেরেছি কি আমরা? যদি ঘরের মধ্যে সাপ যদি ঢোকে, তাকে মারার জন্য কত অ্যাসিড, কত বিষ, কত কিছু ব্যবহার করা হবে। কিন্তু কবরে যে সাপ হবে, সেই সাপকে রক্ষার জন্য কি অ্যাসিড তৈরি করেছেন? করা আছে? করেন নেই। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের সুযোগ দেবো আমি, আর সময় দেবো। যদি সুযোগ আর সময় দুটোই তোমরা কাজে লাগাতে পেরেছো, তাহলে ঘরে যেমন আরামের বিছানায় শুয়ে থাকো, মশার কামড়ের ভয়ে মশারি কাটিয়ে ওই অন্ধকার কবরে যখন তোমাকে শোয়ানো হবে, ওখানে মশা মাছি কোনো কীট পতঙ্গ জন্তু তোমার কাছে কেউ ঘেঁষতে পারবে না। জান্নাতের সন্ধ্যায় সুখময় হাওয়া তোমার গায়ে। সেটা হলো কোনটা? আসছে আমাদের সামনে পবিত্র রমজান মাস, রহমতের মাস, যে মাসে আল্লাহ বলছেন, বান্দা তুমি অন্য মাসে যা ইবাদত করেছিলে, সেই ইবাদত যদি এই মাসে যদি করো, আমি আল্লাহ তোমাদের অনেক গুণ সওয়াব বাড়িয়ে দেব। রমজান মাসে আমি তোমাদের ইবাদতের জন্য রাস্তা বাড়িয়ে দিয়েছি। তোমার ঘরে তুমি সচরাচর যা খানা খাও, যখন তোমার বাড়ি যখন মেহমান আসে, তুমি অনেক কিছু তার জন্য তোড়জোড় করো, খাওয়ার বন্দোবস্ত করো। করা হয় না ভাই? আমি বাড়িতে যেটা খাই, আমার বাড়ি কোনো মেহমান এলে সেই ভাত দিতে পারি, তার জন্য আর একটু করে উত্তম ভালো খাদ্য তার জন্য তৈরি করা হয়। আমার আল্লাহ বললেন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, হে পৃথিবীর মানুষ, পবিত্র রমজান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। সেই রমজানে তোমরা কোরআনটাকে শোনো, তোমাদের দিলে নূরে তাজাল্লি আমি আল্লাহ ভরে দেব। সেই মাসে তোমরা ইবাদত করো। অন্য মাসে যে তোমরা নামাজ পড়েছো, রমজান মাসে একটু ইবাদতটাকে তোমাদের বাড়িয়ে দিল। কি বাড়িয়ে দিল? যে 20 রাকাত নামাজ তোমাদের জন্য বাড়িয়ে দেওয়া হলো। অন্য মাসে তুমি যদি একটা ফরজ আদায় করো, পবিত্র রমজান মাসে তুমি যদি একটা নফল আমল করো বা নামাজ পড়ো, ওই ফরজের সমতুল্য সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। রমজান মাসে তুমি রোজা রেখেছো, রমজান মাসে কোন রোজাদারকে যদি ইফতার যদি করাও, মহান স্রষ্টার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, ওই রোজা রাখলে যতটা সওয়াব, রোজাদারকে ইফতার করলে অতটা পরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। কিন্তু যে রোজা রেখেছে, তার রোজার মধ্যে বিন্দু মাত্র রোজার নেকি একটু কমানো হবে না। আল্লাহ আমাদের সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। বান্দা তুমি সারা জিন্দেগি যা অপচয় করেছো, 11টি মাস তুমি নাফরমানি করেছো, তুমি একবার খালেস নিয়তে তওবা করো, এক মাস তুমি ইবাদত করো। আমি আল্লাহ ওয়াদা করলাম, যেদিন তোমাদের কাছে পবিত্র রমজান বিদায় নেবে, ঈদের ভিতরে নামাজে যখন তোমরা দাঁড়াবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটা, ওই মানুষটা, তার মাথা থেকে পা পর্যন্ত বিন্দু পরিমাণ কোন রকমের গুনাহ থাকবে না, গুনাহ থেকে সে মাসুম হয়ে যাবে। আমরা প্রত্যেকে রাজি আছেন ইনশাআল্লাহ যে আমাদের শরীরে গুনাহ আছে, এই পবিত্র রহমতের মাস যদি আমাদের নসিব যদি হয়, আমাদের শরীরে একটু গুনাহ রাখবে। সেই মাস যখন আমাদের সামনে আসে, আমরা নিজেদের আত্মীয়তা বজায় রাখার জন্য, নিজের সন্তান সন্ততিকে ভালো সুখ রাখার জন্য অনেক কিছু ব্যবস্থাপনা নেই। কিন্তু পৃথিবীর বুকে সবাই কিন্তু নিজের স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে, কিন্তু যে স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন, তিনি বিনা স্বার্থে আপনাদেরকে ভালোবাসেন। আমি আবারও বলছি, পৃথিবীর বুকে যত মখলুক আছে, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পিতা মাতা যারাই আছে, সবাই কিন্তু স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে। কিন্তু মহান স্রষ্টা তিনি বিন্দু মাত্র স্বার্থ চান না, বিনা স্বার্থে আপনাদেরকে ভালোবাসেন। যদি আল্লাহ যদি বিনা স্বার্থে যদি ভালো না বাসতো, তাহলে বেঈমানদের কিন্তু খেতে দিত না। তাহলে নামাজীদের শুধু আল্লাহ খাওয়ার দিতে, ওরা আমার আল্লাহর হুকুম, আমার হুকুম যখন আদায় করছে, এদেরকে আমি রিজিক দিই। যারা আবার নামাজ পড়ে না, রোজা রাখে না, বেঈমানি করে, চুরি করে, ডাকাতি করে,
জেনা করে, মদ খায়, গাঁজা খায়, সুদ খায়, আমি এদেরকে রিজিক দেবো না। না, আল্লাহ সবাইকে খাওয়ান। তিনি হলেন গফুরুর রহিম। তাহলে সেই আল্লাহ বলছেন, হে বান্দা তুমি শোনো, তোমাকে একদিন আমার সামনে আমার দাঁড়াতেই হবে। কিন্তু যখন তোমার কাছে এই সমস্ত সময়গুলো আসবে, সেই সময়গুলো কিন্তু তোমরা কাজে লাগাবে। আমার জওয়ান ভাইদের কাছে অনুরোধ, প্রত্যেক বছরে দেখা যায় যখন রমজান আসে, রমজান আসার পরে জওয়ান ভাইদের মাথা একটু গরম হয়ে যায়, হয় না ভাই? যে এবছর ঈদে আমাদের কিরকম অনুষ্ঠান চলবে, আর কিরকম ভাবে প্যান্ডেল হবে, কিরকম ভাবে বক্স আনা হবে, কিরকম ভাবে ড্যান্স হবে। এখানে অনেকবার ড্যান্সও হয়েছে, আমার জীবনে আমি দেখেছি। বলুন, সারাটি মাস রোজা রাখলাম, ইফতার করলাম, ইফতার করালাম, ঈদের নামাজ পড়ালাম, ঈদের নামাজের পরে শয়তান আমাদের এমন ভাবে ধোঁকা দিল যে সারা মাসে রমজানে যা কামাই 1 থেকে 1.5 ঘন্টা পুরো ফাঁকা করে দিল। বলছে সারা মাস বিড়ি খাইনি, সেরি নাই, চাঁদ রাতে চাঁদ দেখা যেতে মাত্র বিড়ি খাওয়া শুরু করেছে। আমি অন্যদিকে যাচ্ছি না, বিড়ির বদলে অন্য কিছু আছে, কিন্তু মদের বিধান একবারে নাজেল হয়নি যে তোমরা মদ খাওয়া হারাম। সর্বপ্রথম মদের বিধান নাজেল হলো 3 দফে এসেছে। একবার এসেছে যে মদের মধ্যে যে জিনিসটা ভালাই আছে তার থেকে খারাপই বেশি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বোঝালেন যে নেশাযুক্ত জিনিস অর্থাৎ মদ, এর মধ্যে যে ভালাইটা আছে তার মধ্যে খারাপিটা বেশি আছে। সাহাবারা যখন শুনলেন যে যার মধ্যে ভালো থেকে খারাপই যখন বেশি আছে, এর থেকে আমাদের পরস্পর থেকে দূরে থাকতে হবে। তারপরে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে এসো না, অর্থাৎ তোমাদের উপরে সালাত ফরজ, নামাজ ফরজ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে এসো না। আচ্ছা, দিনে কবার নামাজ হয়? 5 বার। যদি আসরে নামাজ পড়ে যদি কেউ নেশা যদি করে, মাগরিব পর্যন্ত নেশা চলে যাবে? যাবে কি ভাই? যাবে না। কেউ মাগরিবের নামাজ পড়ে নেশা করে, নেশা পর্যন্ত চলে যাবে? যাবে না। সাহাবারা বললেন, আল্লাহ রাসূল বলেছেন নেশা অবস্থায় মসজিদে না নিষেধ করলেন, তাহলে আমরা তো খেতেই পাবো না, আমরা মদ আর খাবো না। তারপরে বিধান নাযিল হলো মদ তোমাদের জন্য একদম হারাম করে দেওয়া হয়েছে। আমার জওয়ান ভাইদের কাছে বলার উদ্দেশ্য এটাই, আমরা এতদিন যা করেছি আলহামদুলিল্লাহ ভালো করেছি, আলহামদুলিল্লাহ পড়ুন, পড়বেন না? তাহলে আপনারা জানেন এতদিন যা করেছেন আপনারা খারাপ করেছেন। আমরা আপনাদেরকে বোঝাতে পারিনি, ভুল এটা আমাদের নাই, ভুলটা আমার, আমি স্বীকার করি। আমি এতদিনকে আপনাদেরকে বোঝাতে পারিনি, না বোঝার কারণে, না বোঝাবার কারণে আপনারা হয়তো গোনায় লিপ্ত হয়ে পড়েছেন। আমি বলছি জওয়ান ভাইদের কাছে, গত বছর যে ঈদগাহে যে আমরা অনুষ্ঠান করেছিলাম, যদি আপনাদের ভালো যদি লাগে, যে অনুষ্ঠানটা ঈদগাহে হয়েছিল আলহামদুলিল্লাহ এলাকায় সুনাম হয়েছে এবং ভালো হয়েছে, তাহলে সেই রকম অনুষ্ঠান করার জন্য আমরা সবাই সহযোগিতার হাত বাড়াই। আর যদি মনে করি না আমরা পিছনে যেরকম ছিলাম সেরকম হব, তাহলে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের সামনে কোনো গুনাহ কাজ যখন হবে, তোমরা নির্ভীকে যখন চোখে দেখে যখন তোমরা চলে যাবে, যে ব্যক্তি করলো, করার পরে তাকে তোমার শক্তি সামর্থ্য থাকা অবস্থায় তুমি বারণ করলে না, তাহলে ওই ব্যক্তিরা যে গুনার কাজ করার পরে যতটা গুনাহ কামিয়েছে তুমি ততটা পরিমাণ গুনাহ তুমি কামাবে। ঈদের সময় দেখা যায় প্রতিটা গার্জেন পক্ষেদের বুকটা একটু ভয় লাগে যে আমার ছেলে ঈদের নামাজ পড়ে ঈদের 2 দিন 3 দিন বাইক নিয়ে কোথায় বার হচ্ছে, কোথায় না কোন দুর্ঘটনা ঘটিয়ে আসে, হয় না ভাই? এমন চাঁদ রাতে যখন বার হয় নতুন বাইক তখন বেশি অফার আসে, ছেলে বিদেশ থেকে এসেছে, মামা কিনে দিচ্ছে, দাদু কিনে দিচ্ছে, সবাই মিলে মা ধরে কিনে দিচ্ছে,
লাস্টে দেখছে ছেলেকে বেলচা মেরে ঘরে এনে জানাজা পড়া হচ্ছে। হয় না ভাই এমন? জোয়ান ছেলেদের কাছে একবার ভাই বলে তারা দেখে। আবার জোয়ান ভাইদের কাছে অনুরোধ যে আমরা মল্লিক পাড়ায় আমরা একটা সমাজ ব্যবস্থা করি আসুন। এরপরে যারা যে সমস্ত বাচ্চারা আসছে তাদের মেজাজে, তাদের ব্রেনে, তার মগজে এটাই যেন থাকে যে ঈদের উৎসব আমাদের এরকম ভাবে করতে হবে। ওই বড় বড় ঢোল না, বড় বড় বক্স এনে ড্যান্স দিয়ে তার উপরে উঠে নেচে কুদে ইত্যাদি, এটাই নয়। যদি আমরা ঈদের মতো যদি পালন করতে যদি চাই তাহলে ভাই আমরা সেই ব্যবস্থাপনা নেই। আমরা দেখেছি গত বছর ঈদের অনুষ্ঠান এখানে সুন্দরভাবে চলছে, আপনাদের পার্শ্ববর্তী এলাকায় সেখানে বড় বড় বক্স লেগে নেশা করে সারাদিন সারা রাত নাচছে। আলহামদুলিল্লাহ, এটাও ভালো। মদটা বিক্রি হবে কি করে? আবার দোকানদারের তো লসও হবে। হ্যাঁ ভাই, এইরকম কাজে তারা সহযোগিতা করে। আল্লাহ পাক এদের কোন জায়গায় রাখবে সেটা আল্লাহ পাক ভালোই জানে। কিন্তু দুনিয়ার মুখে চলতে গেলে কিছু জায়গায় কিন্তু মুখ বুজে চুপ করে থাকতে হয়। তাই গ্রামবাসীর কাছে আমার অনুরোধ যে কমসে কম রমজান মাসটা যেন আমাদের প্রতিটা মানুষের মাথায় যেন একটা সুন্নত থাকে। আর রোজা করার পরে, এক মাস রোজা করার পরে আমরা ঈদের যে অনুষ্ঠান যে করব, যেন রাসূলের সুন্নতটা বজায় রেখে শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে। গত বছর যে ইফতারে মজলিস হয়েছিল, আপনাদের খারাপ লেগেছে? ঈদগাহে যে গত বছর যে ইফতারে অনুষ্ঠান হয়েছিল, আপনাদের খারাপ লেগেছে কি? কথা বলেন, নিশ্চয়ই খারাপ লেগেছে। খুবই ভালো হয়েছে। আপনাদের কি হাওয়া? একটাই তো আছে হাওয়া, কিন্তু মল্লিক পাড়া সবাই তো হাওয়া। হ্যাঁ, ভালো হয়নি না বলুন? মন নেই আপনাদের যে হুজুর আমাদেরকে ঠিক নাচ গান ঠিক হয়নি, এটা নিতে আমাদের মত নেই। আচ্ছা, এখানে হচ্ছে কি বড় প্যান্ডেল করে আর বুকে বুকে ডান্স দেবো, কে হাত তুলুন দেখি। এবেলা হাসছে, বলে এবেলা আসল কথাই আছে। হ্যাঁ, যদি সেই প্যান্ডেল করে দিতে একটা চাঁদা তোলা এক করে বলবে আমি 200 টাকায় 500 দেবো। আর যখন ঈদের অনুষ্ঠান, ঈদ মিলাদ অনুষ্ঠান যখন হবে বলবে বাজার খারাপ, কি করে দিই। হ্যাঁ ভাই, পয়সা আপনি যেখানে খরচা করুন না কেন, কিয়ামতের ময়দানে আপনার হিসাব দিতে হবে। আপনি যেখানে 1 টাকা দিয়েছেন মাল ঘরের পিছনে খরচা করেছেন, যেখানে 50 পয়সা মাদ্রাসায় খরচা করেছেন, যেখানে 50 পয়সা সোশ্যাল কাজে খরচা করেছেন, সব সেদিন পাইতে পাই হিসাব আপনার চোখের সামনে আসবে। সেদিন দেখতে পাবেন, হায় রে, আমি তো একদিন চোখে পটিপতি করছিলাম, আজ তো চোখের সামনে তো সব এসে গেল। ওই যে বিশেষ করে মুরব্বী চাচাদের বলবো যে আপনারা আপনাদের সন্তান নাতি পুতিদেরকে বোঝান যে গুনার কাজ থেকে ফিরে আসার জন্য। গুনাহ করলে মরে যাব, নামাজ পড়লে মরে যাব, মদ খেলেও মরে যাব, মদ না খেলেও মরে যাব, নামাজ পড়লেও মরতে হবে, নামাজ না পড়লেও মরতে হবে, রোজা রাখলে মরতে হবে, রোজা না রাখলে মরতে হবে। হবে না? একটা হাত তুলুন, আমি রোজা রাখলে মরবো, বলতে পারবেন? একটা বলুন আমি রোজা রেখেছি আমি মরবো না। তাহলে এখানে আমরা সবাই একমত আছি। ওই জন্য ভাই আমরা মল্লিক পার্টি মডার্ন করে সাজাই না, আমাদের দেখে পার্শ্ববর্তী এলাকা তারাও শিখবে যে আজকে মল্লিক পাড়া কত সুন্দর যে ঈদের অনুষ্ঠান করছে। দেখুন যে তারা গান বাজনা থেকে, ফরেজ থেকে দূরে সরে এসে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দিনই শিক্ষা দিয়েছে, তারা খেলাধুলা নিয়ে সব দিকে অনুষ্ঠান করছে। আমরা গান বাজনা থেকে সরে এসে আমাদের এলাকায় এখন সাজাই আসুন। ওই জন্য প্রতিটা জওয়ান ভাইদের কাছে আমার অনুরোধ, বিশেষ করে ভাই কিছু কিছু আছে, গ্রুপ আছে, তারা এখন থেকে চিন্তা ভাবনা নিয়েছে যে আমরা প্যান্ডেল করবো, স্টেজ করবো, ওরা বক্স বাজাচ্ছে, ওর থেকে জোর বক্স আমরা বাজাবো, এরকম চলছে পরিকল্পনা। আওয়াজ তো আমার কাছে আছে। যে সমস্ত ভাইরা এখন নিয়ত করেছেন, নিয়ত একটু পরিবর্তন করুন, নিয়ত একটু পরিবর্তন করুন। যদি কেউ আপনার সামনে যদি কেউ উলঙ্গ হয়ে ছোটে, আপনি প্যান্ট খুলে ছুটবেন? এরকম পাগলা তো দেখা যায় না। কিন্তু দেখা যায় গুনার কাজে নির্ভীক হয়ে ও এটা করেছে, তার থেকে আমি আরো জোর করব। যখন যে এলাকায় গান বাজনা ব্যাপক হারে হয়, গুনার কাজ নির্ভীক হয়ে যায়, তখন সেখানে আল্লাহর রহমত দূরে সরে যায়, রিজিকের সেখানে তাঙ্গি ঘটে।
আপনারা এত রোজগার করছেন, শুধু কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে? 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ নিশ্চয়ই রিজিকের ব্যবস্থা করে দেবেন। মোল্লা মাওলুদের মাইনে খুব বেশি নয়, কিন্তু আল্লাহ পাকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের অন্ধকারে নামাজ পড়ে আল্লাহর কাছে একটু কাঁদে যে আল্লাহ তুমি দুনিয়ার মুখে তো আমাদের চিরদিন থাকবো না, চলে তো যাবো, কিন্তু দুনিয়ার জিন্দেগিটা যেন শান্তি সুখে যেন কাটে, পরকালের জিন্দেগিতে যেন ভালো সুখে যেন থাকতে পারে। আপনারা কেউ দোয়া করেন? জল ভাই বুড়োরা তো করবেই, বুড়োদের কবরে ডাক এসে গেছে, কিন্তু জল ভাই কেউ করেন? প্রত্যেকে নিয়ত করে নেন যে এবছর রমজানে আমরা প্রতিটা জল ভাই তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ নিশ্চয়ই আমার কাজ কারবারে রুজি রোজগার বরকত দেবেন। করবো তো ইনশাআল্লাহ? আজ থেকে নিয়ত করে নেন যে ইনশাআল্লাহ আমরা গুনার কাজ থেকে তওবা করে নিলাম এবং আল্লাহর হুকুম পৃথিবীর যেখানে থাকে না কেন রোজা নামাজ এগুলো আমরা পূর্ণভাবে আদায় করব।